হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর এই যে দেখুন, জাস্ট দরজাটা খুলেছি, প্রচণ্ড রোদ এসছে, কিন্তু এখনও পর্দাটা খুলিনি। মশারিটাকে তুলেছি, কিন্তু বিছানাটাকে গুছাইনি এখনও পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু লেপ কম্বল সমস্ত কিছু পড়ে আছে। আর এখানে শব্দ করছে, এই নোংরা গাড়ি এসছে, তো তাই জন্য কিন্তু একটু শব্দ হচ্ছে, তো সেটা আপনারা একটু নেগলেক্ট করবেন। আর আজকে আমার হাজব্যান্ডকে যেহেতু একটু দেরি করে যেতে হবে, তো তাই জন্যই অ্যাকচুয়ালি বলতে গেলে এত দেরি করে উঠেছি আমরা। তো এখন চলুন, প্রথমেই আমি বিছানাটাকে গুছিয়ে ওর জন্য খাবার রেডি করব। আর আজকে কিন্তু একটা ভালো খাবার দেব, কারণ আগের দিন যেহেতু লুচি বানিয়েছিলাম, মানে আমি না আন্দাজটা বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। অনেকটাই হয়ে গেছে, তো মানে মাখানো অনেকটাই হয়ে গেছে। তো কিছুটা পরিমাণ কালকের করেছিলাম, কালকে রাত্রে লুচি খেলাম, আমি আমার হাজব্যান্ডকেও দিয়েছি। তো আমরা দুজন মিলেই খেলাম, কিন্তু আমার হাজব্যান্ড বেশি একটা খায়নি, ও আবার মুড়ি খেয়েছে। তো সেই জন্য কিছুটা আছে। তো এখন সেইটাকে আজকের লুচি ভেজে ওকে ব্রেকফাস্টে দেব। তো চলুন এখন একে একে সমস্ত কাজ করা যাক। শীতের দিনে এমনিতে দিন ছোট, তারপরে আবার কিন্তু আজকে দেরি হয়ে গেছে, মানে আজকে কিন্তু একদম একটুও বসা যাবে না, সঙ্গে সঙ্গে কাজ করতে হবে, সব কাজ গুছিয়ে নিতে হবে টুকটুক করে, না হলে কিন্তু অসুবিধে আছে। চলুন একদম রান্নাঘরে দেখা হবে। ঘরদোর পরিষ্কার করে এখন রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম। আপনাদের তো বলেছি আজ সকালের ব্রেকফাস্টে লুচি বানাবো। লুচির সঙ্গে আমার বরের পরিমাণ মতো একদম অল্প পরিমাণে প্রেসার কুকারে কিন্তু একটু ডাল বানিয়েছি। ও আবার খালি লুচি খেতে পারে না। প্রথমের লুচিটা ফোলেনি বটে, তবে পরের লুচিগুলো কিন্তু প্রায় সবগুলোই ফুলেছে। আর কালকের লুচিগুলোর চেয়ে আজকের লুচিগুলো অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারা জাস্ট দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আমার নিজেকে নিজে বেশ ভালো লাগছে আজকের। আমার বাড়িতে তো কখনো লুচি তৈরি করার ধারের পাশে যায়নি, তবে শ্বশুর ঘরে ওই লুচিটা জাস্ট তেল থেকে ছেঁকেছি, আর কিছু করিনি। এমনটা কিন্তু করেছি, কিন্তু এখানে দেখুন একা একা সেই মাখা, তৈরি করা, ছাঁকা সব নিজে নিজেই করলাম। সময়ের সঙ্গে সঙ্গে সব কত কিছু ইজি হয়ে যায়। এক সময় আমি নিজেই আমার মায়ের উপর ডিপেন্ড ছিলাম, আর এখন আমার নিজের কাজের সঙ্গে সঙ্গে বাকি সবারও খেয়াল রাখতে আমি সক্ষম হয়ে গেছি। তবে বাবা বাড়ি গেলে আমি সেই আজও কিন্তু আমার মায়ের উপরেই ডিপেন্ড থাকতেই ভালোবাসি। আদরে আবদারে এখনও আমার মা মনে করে আমি সেই মায়ের ছোট্ট মেয়ে, আর আমিও মনে করাই বাবা মায়ের কাছে আমি সব সময় তাদের আদরের সেই মেয়েটাই আছি। শ্বশুর বাড়িতেও যদি এমন বাবা মায়ের ভালোবাসা পাওয়া যেত কত ভালো হতো বলুন তো। কিন্তু একটা কথা ঠিকই, বাবা মার জায়গা সবাই নিতে পারে না, আর আবার যারা নিতে পারে তাদের হয়তো তেমন কাউকে পায় না তারা। তো সংসার মানেই কিন্তু ভালো খারাপ মিলেমিশেই আছে, সেটাকে জাস্ট গ্রহণ করে নিতে হবে। তো সেটাই করছি। দেখুন লুচিগুলো কতটা সুন্দর সুন্দর ফুলছে, আমার তো নিজেকে বিশ্বাস হচ্ছে না যে আমি এত সুন্দর লুচি বেলা কবে থেকে শিখে ফেলেছি। আর এই লুচিগুলোর থেকে এটা প্রথমবারে করেছিলাম, তারপরে কিন্তু আবারও লুচি তৈরি করেছিলাম। এই যে দেখুন, এটা আমি ওকে খেতে দিয়েছি, তারপরে আবার মানে ওই আমি একসঙ্গে লুচি বেলতে আর ভাজতে একসঙ্গে পারছিলাম না, তো তাই জন্য একটু একটু করে বেলে রেডি করে রাখছিলাম, তারপরে ভেজে নিয়েছিলাম, এরকম করছিলাম। তো পরের লুচিগুলো কিন্তু দারুণ হয়েছে, আরও সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা লুচি ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে, আর লুচিগুলো খুব সফট হয়েছে। আমার হাজব্যান্ড আজকে এটা লুচি আর ডাল দিয়ে খেয়ে কিন্তু কাজে চলে গেছে। তারপরে এই যে আমি খেতে বসেছি এখন। আর আজকের কিন্তু মেথি শাক বানাবো। আর আমার হাজব্যান্ড, ওই তো বললাম না আগের দিন বাজারে গিয়েছিলাম, এই মেথি শাকটা কিনেছি। এই যে দেখুন কতটা সুন্দর, একটা যেন ফুলের তোড়ার মতো লাগছে। এই মেথি শাকটা খেতে দারুণ লাগে, আমার তো প্রচুর প্রিয়। আমরা যখন উত্তরপ্রদেশে ছিলাম তখন আমার বাবা সব সময় পার ডে মেথি শাক, আর ওই কানপুরের পাশে গঙ্গা আছে, তো তাই গঙ্গার মাছ, মানে এত বড় বড় মাছ আনতো। আর এই মেথি শাক খেয়ে, মানে মেথি শাক খেতে আমার ভাই, আমি,
মা বাবা সবাই পছন্দ করি। আর আমার ভাই কিন্তু শাক পাতা এসব খেতে মানে ওই মাছ মাংস ডিম তার ঠিক আছে, তবে এই শাক পাতা ফাতা এসব পছন্দ করে না, তবে ও কিন্তু এই শাকটা বেশ ভালো খায়। আর এই যে দেখুন, আমার তো সব সময় এই সব একটু যদি মাটি পাই, একটু যদি জায়গা পাই, আমি মানে কি গাছ লাগাবো আমি এটাই ভাবি সব সময়। আমার গাছ লাগাতে প্রচুর ভালো লাগে। তো তাই জন্য মেথি শাকের গোড়াগুলোও লাগিয়ে দিয়েছি, পুদিনা শাক, ধনে পাতা, তারপরে পালং শাক, সমস্ত কিছু যা লাগাচ্ছি তাই কিন্তু হয়ে যাচ্ছে। আর পালং শাক তো আবার খাওয়াও হয়ে গেল একদিন। তো সেই জন্য বেশ ভালো লাগে একটু নিজের হাতে যদি এরকম গাছ পাছ লাগাই না, আর সেখান থেকে একটুও যদি হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। তো এটা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি মেথি শাকটা তৈরি করার জন্য, তারপরে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, দিয়ে একটু ভালো করে লবণ দিয়ে কিন্তু একটু নাড়াচ্ছি। আর এতে আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিতে পারেন আর পাঁচফোড়নও দিতে পারেন, তবে আমার কাছে পাঁচফোড়নটা নেই বলেই দিলাম না। আর তারপরে এই যে ডুমু করে আলুগুলো কেটেছি, এবার আলুগুলো কিন্তু এখানে তুলে দিচ্ছি, তুলে একটু ভালোভাবে লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াবো, মানে আলুগুলোকে একটু ভাজতে দেবো। আর মেথি শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে, কারণ এতে প্রচণ্ড বালি থাকে। আর যে কোনো শাক কিন্তু একটু ভালো করে ধুতে হয়, নাহলে নিচে বালিগুলো থাকে, তো তাই জন্য কিন্তু যখন খাবেন তখন কিন্তু কচকচ করবে, তখন খারাপ লাগবে। তো এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, আলুগুলো একটু হলুদ হলুদ লাগলে তখন কিন্তু বেশ ভালো লাগে। তো অনেক দিন পরে বলতে গেলে মেথি শাকটা কিন্তু খাবো। আর অনেক দিন পরে এখানেও রাজস্থানেও এই প্রথমবারই কিন্তু মেথি শাক বাড়িতে এলো, কারণ সেদিন আমি দেখলাম যে এটা মানে অনেকগুলো শাক ছিল, মূলো শাক আছে, সর্ষে শাক আছে, পালং শাক আছে, আর মেথি শাক আছে। আমি বললাম মেথি শাকটাই নেই। মেথি শাক সত্যি প্রচণ্ড খেতে ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর। দেখালাম তো একটা যেন ফুলের তোড়া, জাস্ট কতটা সুন্দর আর খেতেও। আর এর যে স্মেলটা অসাধারণ, পুরো ঘরটা যেন একদম মোমো করবে, এত গন্ধ, খুবই সুন্দর লাগে। তো মেথি শাকটা বানাচ্ছি। আর আজ আমাদের কাছে না ডিম নেই, ডিম গাড়িটা তো কতদিন থেকে যে আসেনি বলার কথা নয়, তো তাই জন্য ডিম কেনাই হচ্ছে না। তো তাই জন্য আর কি বানাবো। আর আমার হাজব্যান্ড ফুলকপির প্রতি তার কি হয়েছে জানি না, সে এখন আর ফুলকপি খেতে চাইছে না। কয়েকদিন প্রথম ফুলকপিগুলো দিয়েছিল, তো সেই ফুলকপিগুলো কিন্তু মানে এখন যখনই দেয় তখনই 2টো করে ফুলকপি দিয়ে দেয়। এবার খাচ্ছি, প্রত্যেকদিন ফুলকপি খেলে আর কার ভালো লাগবে বলুন। ওই জন্য কিন্তু আর ফুলকপি সে বলছে 2-3 দিন এখন রেস্ট দাও, তারপরে ফুলকপি হবে। তো তাই জন্য আজকের কিন্তু আর কিছুই বানাচ্ছি না বলতে গেলে, ওই মেথি শাকের তরকারি আর ডাল, এই ছাড়া আর কিন্তু কিছুই বানাচ্ছি না। আর তাছাড়াও ও কিন্তু দুপুরে একদম কম খায়, কারণ দুপুরবেলা কি বলুন তো, ওদের তো টি পার্টি হয়, তো তাই জন্য টি পার্টিতে 3-4টা সিঙ্গাড়া, তারপরে লুচি মানে ওই কি বলে ওগুলোকে, ডালপুরি টাইপের, ডালপুরি, তো ওই সবই খেতে থাকে। আর এই যে দেখুন, লুচিটা যেহেতু আমি করেছিলাম সেই কড়াইতে তেল আর একটু বেড়েছে, তো তাই জন্য আজকে ভাবলাম প্রেসার কুকারে ভাত বসিয়ে দিই। আর ও তো দুপুরবেলা কমই খায়, আমি তাই জন্য আজকের একদম কম রান্না করলাম। প্রত্যেক দিন যতই হোক, প্রত্যেক দিন মানে এখানে হয়তো হতে পারে এটা বিনা পয়সাতে চাল পাচ্ছি, কিন্তু একটা খারাপ লাগে না প্রত্যেক দিন চাল ফেলতে, মানে ভাত ফেলতে খুবই খারাপ লাগে, আমার তো খুবই খারাপ লাগে। তো তাই জন্য নষ্ট কোনো জিনিস আমার করতে ভালো লাগে না, তো তাই জন্য কিন্তু আমি একদম কম চাল নিচ্ছি, কারণ ও প্রত্যেক দিনই বলে যে খাবে, কিন্তু তারপরে এসে করে আর খেতে চায় না, বলে আমি খেয়ে এসেছি আর খাবো না, এখন কম করে খাবো, একটু করে খাবো। তো এই জন্যই কিন্তু আজকের একদম কম করে রান্নাবান্না করেছি। আর শাকগুলোকে না আরও একটু কাটতে হতো, কিন্তু আমার কি হয়েছে বলুন তো, আমার তো একদম ছোট, ছুরিটা ছোট, আর জায়গাও তেমন নেই, মানে বড় কিছু জায়গা থাকলে তখন রাখা যায়। তো সেই জন্য একদম সেই একটা থালা নিয়েছিলাম, থালাতে কুচি করে কাটছিলাম। আর এই যে দেখুন, ডালটা শেষ হয়ে গেছে, মানে ওই কালো মুসুরির ডালটা শেষ হয়ে গেছে, 2 রকমের ডাল মিশিয়েছি, 2 রকমের ডাল মিশিয়ে এখন কিন্তু ডালটা বানাবো। শাকটা হয়ে গেছে আর ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমার বর চলে এসছে, বর আজকে আমার হাতেরই রান্না খাবে। কি গো, সেখানে খাওনি কেন? ডেলি কি আর লোক খাবার দিবে?
আজকে আমি মেথি শাকের তরকারি করেছি, ডাল করেছি। মেথি শাক রান্না করেছি প্লাস গাছ লাগিয়েছি, দেখো। সুন্দর চাষবাসে মন দিছো তুমি, ভালো লাগছে চাষবাসে মন দেওয়ার জন্য। চাষবাসে মন দিয়েছি মানে? আর এই জুতোটা কি এখানে থাকবে? দেখছো সে গাছটা দেখছো? সে মানে টবটা, এই টবটাতেই তো মেন দেখে বাবারে কি ভারী, দুটা করতে হবে। তিনটা তুলসী গাছ বাড়িয়েছে, ধনে গাছ বাড়িয়েছে, দেখছো? পুদিনা গাছও বেরিয়েছে, ধনে গাছও বেরিয়েছে। পালং শাকটা দেখো দেখো, এটা চিলা করে তোমাকে খাওয়াবো। চিলা চিলা খাবে? একদিন খাও না, এটা জল ছিল এই জন্য। ভাত বাড়ছি, হাত পা ধুতে চলে যাও। বসে থাকো নি, বসে থাকলে তুমি বসেই থাকবে। দেখুন আমরা কিন্তু এখন পুরো একদম শাকাহারি হয়ে গেছি, মাছ মাংস ডিম কিছু হচ্ছে না, তো তাই জন্য শাক আর ডাল দিয়ে এখন লাঞ্চটা সারবো। দেখুন আজকের কি কেস, এই যে ফোনের লাইট দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, কারণ আজকের আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আর সাধারণত এখানে কারেন্ট যায় না বলতে গেলে, কখনোই যায় না। আর যদি যায়ও 1-2 মিনিট জোর, কিন্তু এর বেশি যায় না। কিন্তু আজকে জানি না কেন এখন 7টা 7:30 বাজতে যায়, তো এখনও পর্যন্ত কোনো কারেন্ট আসার নাম নেই। তো জানি না কি রান্না হবে রাত্রে, কি খাওয়া হবে কিছুই জানি না। আর আজকে তো যেহেতু এই শাক আর ডাল হয়েছিল, তো সব তো কমপ্লিট হয়ে গেছে, কিছুই নেই ও শুদ্ধ। খেতে গেলে ওই মুড়ি খেতে হবে আর কিছু। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, এরকম ভূতের মতন করে ভিডিও বানাবো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। টাটা বলার মতন কিন্তু আমার হাত নেই, যেহেতু হাতে ফোন ধরা আছে, তো তাই জন্য টাটা।